ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল ঝড় তুলেছে। আপনারা যেমনটা জানেন, গতবারের চেয়ে এবার তাদের আসন সংখ্যা অনেকটাই বেড়েছে। কিন্তু তাতেও কি আদৌ চিন্তামুক্ত হতে পারছে তৃণমূল শিবির? গ্রাম বাংলা ঘাসফুলের পাশে দাঁড়িয়ে এটা ঠিক, কিন্তু শহর, উত্তর থেকে দক্ষিণবঙ্গ পুরো এলাকায় তৃণমূলের ফলাফল মোটেই আশানুরূপ নয়। এই নিয়ে কাটাছেঁড়া চলছে দলেরই অন্দরে। আর তার মধ্যেই যদি কম্বল ব্যথা বাড়ে তাহলে আরো চাপ, তাই না? যেমন পূর্ব বর্ধমানের দাইহাট পুরসভা, সেখানে দলের ঠিক করে দেওয়া পুরপ্রধানকে 1 মিনিটও আর চাইছেন না তৃণমূল কাউন্সিলররা। অবস্থা এমনই যে দুপক্ষই কাদা ছড়াছড়ি করছে একদম প্রকাশ্যে। দেখে মনে হচ্ছে দাইহাটের তৃণমূলই যেন তৃণমূলের সব থেকে বড় কাজা। লোকসভা ভোটে পুরো এলাকার বাসিন্দাদের মতিগতি তৃণমূল কংগ্রেসের চিন্তা বাড়িয়েছে। শহরাঞ্চলে ভোটের হারে বিজেপির থেকে কেন পিছিয়ে শাসক দল? কোথায় ফাঁক? কার দায়? তৃণমূলের অন্দরে এই নিয়ে চাপ আর টেনশন। এই অবস্থায় আগামী সোমবার পুরো চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। তার আগে পূর্ব বর্ধমানের দাইহাট পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে লড়ছে তৃণমূলই। দাইহাটের পুরপ্রধান প্রদীপ রায়ের অপসারণ চাই, এই দাবিতে পুর ও নগরায়ণ মন্ত্রী ফরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন পুরসভার 11 জন কাউন্সিলর। তারা প্রত্যেকেই তৃণমূলেরই প্রতিনিধি। কেন দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে কাউন্সিলরদের অনাস্থা? অভিযোগ প্রদীপ রায়, উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজকর্ম করছে। উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না, কোনো কাউন্সিলরের সঙ্গে আলোচনাও করে না। আমরা দেখলাম আমরা সম্মান পাচ্ছি না, সেই জন্য আমরা ওর অপসারণ চেয়েছি। পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে দলের 11 জন কাউন্সিলর যে চিঠি পুরমন্ত্রীকে পাঠিয়েছেন তার ছত্রে রয়েছে একাধিক অভিযোগ। সব মিলিয়ে দাইহাট পুরসভায় তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে, যদিও তাতে বিচলিত নন পুরপ্রধান প্রদীপ রায়। কেন পাঠানো হলো? ওরা তো প্রায় মানে যতগুলো বিওসি মিটিং হয় বেশিরভাগই তারা আসেন না, কোনো সময় খেয়াল হলে তারা চলে আসেন। যে দল আমাকে এখানে এনেছে, দল যদি মনে করে যে আমি ঠিক কাজ করতে পারছি না, দল সরিয়ে দেবে, দল বুঝবে। কিন্তু ওনারা বললে আমি সরে যাবো, এটা তো হতে পারে না। শুধু অপমান নয়, পুরো প্রধানের বিরুদ্ধে কাউন্সিলরদের অভিযোগের তালিকাটা অনেক বড়। লোকসভা ভোটের নিরিখে দাইহাট পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে রয়েছে। 14টি ওয়ার্ডের মধ্যে 9টি ওয়ার্ডেই লিড পেয়েছে বিজেপি, মাত্র 5টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিক্ষুব্ধ কাউন্সিলরদের অভিযোগ, জিতেছি দাইহাটের উন্নয়ন করবো বলে, আমরা উন্নয়নের কোনো কিছু করতে পারছি না, বরঞ্চ দাইহাট পিছিয়ে যাচ্ছে। মহা দুঃখে ভোটের সময় আমরা কাজকর্ম করতে পারিনি। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য উনি কারোর কাছে হাত পাতেননি, সেই জন্যে এখানে ভোটে পরাজয়। ওনারা তো বাইরের লোক নয়, ওনারা এখানকারই লোক। তাদের ওয়ার্ডগুলো কি হয়েছে না হয়েছে তারা সবটাই জানেন পুঙ্খানুপুঙ্খভাবে। সুতরাং সে কথা আমি আর ইয়েতে আলাদা করে কি বলবো। পুরো প্রধানের অপসারণ চেয়ে রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন দাইহাট পুরসভার 11 জন তৃণমূল কাউন্সিলর, অথচ তাদের পাশে নেই দলেরই জেলা সভাপতি। দুর্নীতি এবং চারিত্রিক অভিযোগের ভিত্তিতে অপসারণ করেছিলেন সেই শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে বর্তমান পৌরপ্রধান, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসীন করা হয়েছে, তাকে সরাবার চেষ্টা করছে। লুঠের যে টাকা, সেই ভাগের টাকা তাদের মধ্যে হচ্ছে গিয়ে সামঞ্জস্য রক্ষা না হওয়ার কারণেই তাদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে গিয়ে মাথাচাড়া দিচ্ছে। একে পুরো এলাকায় ভোটের ফলাফলের ব্যথা, তার উপর কোন্দল কাঁটা। দাইহাটে দলের অন্দরের এই দড়ি টানাটানিকে কিভাবে সামাল দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? দাইহাট শহরে ইতিমধ্যে রাজনৈতিক কাদা ছড়াছড়ি যেমন শুরু হয়েছে, তেমনি অস্বস্তিতে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস দল। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। দেখলেন, দাইহাটের শীর্ষ নেতৃত্বে ঠিক করে দেওয়া পুরপ্রধানকে মানছেন না দলেরই কাউন্সিলররা। আর উত্তরবঙ্গের সেখানে যেন মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করার পরও কথা শুনতে চাইছে না পুলিশ প্রশাসন। জেলায় জেলায় ওভারলোডিং এর অভিযোগ রয়েছে। সূত্রের খবর, ভোট মিটতেই 11 জুন প্রশাসনিক বৈঠক, আর সেই বৈঠকে ওভারলোডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান, কিন্তু তাতে
ওভারলোডিং সেটা তো চলছেই, ভারী গাড়ি ছুটছে আর তার খেসারত দিচ্ছেন আমজনতা। বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া 1 নম্বর পঞ্চায়েতের উত্তর ডাঙ্গাপাড়া এলাকার এই সেতুটি 6 থেকে 7টি গ্রামের যাতায়াতের ভরসা। কিন্তু এই সেতুই এখন গ্রামবাসীদের আতঙ্ক বাড়াচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে সেতুটি ভেঙে পড়তে পারে। ঠিক আমার পিছনেই দেখলে বোঝা যাবে সেই সেতুর একটা অংশ পুরোপুরি বসে গিয়েছে। যদি ভেঙে যায় তাহলে আমাদের সবার যাতায়াত বন্ধ। ওই সামনে একটা ব্রিজ ভাঙা আছে, এখানে ওইটা ভেঙে চলছে আর কি। কিন্তু সেতুর এই হাল কেন? গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, তার জেরে ধস নেমে সেতুর একাংশ বসে গিয়েছে। তার উপর রয়েছে ওভারলোডেড গাড়ির দাপাদাপি। দিতেই গেল, তার মধ্যে আবার বোল্ডারের গাড়ি ঢুকছে না, ওর জন্য বেশি ডাবছে। এখানে একটা কাজ হচ্ছে, প্রচুর বোল্ডার যাচ্ছে, রাতে যাচ্ছে, দিনে যাচ্ছে। যে সেতু যাত্রীবাহী গাড়ি চলাচলের জন্য তৈরি, তার উপর দিয়ে যদি ওভারলোডেড গাড়ি ছোটে তাহলে যা হওয়ার তাই হচ্ছে। ভগ্ন দশা এখন সেই সেতুর নিচের কংক্রিট খুলে যেতে শুরু করেছে, সিমেন্টের সমস্ত চাদর পড়ে যাচ্ছে। প্রশ্ন হলো, কয়েকদিন আগেই যেখানে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন বলে খবর, সেখানে কিভাবে ওভারলোডেড গাড়ি দিনে দুপুরে দাপিয়ে বেড়াচ্ছে? ঘটনাস্থলেই ধূপগুড়ি থানার পুলিশকে পেয়ে প্রশ্নটা করেছিল TV9 বাংলা। বসে গেছে, এখানকার লোক এখানে বলছে যে এখান দিয়ে ওভারলোডিং হয়ে বোল্ডার যাচ্ছে, যার কারণে এই ব্রিজটা ক্ষতিগ্রস্ত। আর বেশি বৃষ্টি হলে ধসে যাবে। আপনারা কি এই ব্রিজটা দেখতে এসছেন? আমরা ইউডিতে যাচ্ছি। এলাকার লোক বলছে এখান থেকে হ্যাভি ওয়েটের সব গাড়ি যায়, যার ফলে ব্রিজটা এক পাশ বসে গেছে। কি বলবেন তাহলে? এখানে নজরদারিটা কোথায় আপনাদের? চলো। হ্যাঁ, আপনারা কি এদিকে নজরদারি করেন? এটা কোন থানার মধ্যে পড়ে? পুলিশ কর্মীর ভাবখানা এমন যেন কিছুই শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না কিছুই। প্রচুর বোল্ডার যাচ্ছে, রাতে যাচ্ছে, দিনে যাচ্ছে। প্রশাসন পুলিশ তো খবর হয়নি এখন এখানে। ওরা কি দেখে না যে এখান দিয়ে এত ভারী ভারী গাড়ি যাচ্ছে? তা তো দেখে না ওরা। এলাকাবাসী ওভারলোডের গাড়ির দাপাদাপির অভিযোগ করছেন, কিন্তু স্থানীয় পঞ্চায়েত তারাও নাকি কিছুই জানে না। না, বোল্ডারের গাড়ি যাচ্ছে বলে আমার কাছে খবর ছিল না, আমি আজকে এলাকাবাসীর থেকে জানতে পারলাম। আমরা আমাদের তরফ থেকে যতখানি পদক্ষেপ নেওয়ার আমরা নিশ্চয়ই নেব। উত্তরবঙ্গে ডাম্পারের দাপাদাপি যে চলছেই, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরাতেও। বৃহস্পতিবার রাতে রাজগঞ্জে তিস্তা ক্যানেল রোডে জঙ্গল পার হতে গিয়ে বালির ডাম্পারে ধাক্কায় হস্তি শাবকের মৃত্যু হয়। আর বানারহাটে ওভারলোডেড গাড়ির চাপে সেতু বিপর্যয়। প্রশ্ন হলো, প্রশাসনের নাকের ডগায় কিভাবে ছুটছে এই বেআইনি কারবার? প্রশাসন কি কিছুই দেখছে না? তারা চাইছে দ্রুত সেতু সংস্কার করা হোক, তা না হলে আর 1-2 দিন বৃষ্টি হলে এই সেতু ভেঙে যেতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। ডুয়ার্সের বানারহাট থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।